এই বাড়িতে দিনহাটাতে আকিয়া বাড়ির কাছাকাছি যে স্থান, এখানে বাৎসরিক ভাগবত পাঠ শ্রবণ করব। অর্থাৎ এই বাড়ি যিনি চলে গেছেন এই জগৎ ছেড়ে, মনীন্দ্র ঘোষ, মনীন্দ্র ঘোষ, তারই বাৎসরিক কাজ সম্পন্ন হওয়ার পরে যে ভাগবত পাঠ, সেই পাঠ আমরা, সেই উদ্দেশ্য ভাগবত পাঠ। জয় গৌর। তো গৌরের আবির্ভাবের কারণটাই হলো জগতের মঙ্গল। কবিরাজ গোস্বাই পাক বলছেন, ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ। কলিযুগের একমাত্র আশ্রয় হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি কলিযুগের ভগবান। প্রভু বোঝেন, তিনি বাস্তববাদী ভগবান। কাকে দিয়ে কোনটা করানো উচিত, কে কোনটা করবে, কে কোনটা করবে না, এই সম্বন্ধে বিস্তারিত যিনি ভাব প্রকাশ করেছেন এবং কাকে দিয়ে কোনটা করানো উচিত যিনি জানিয়েছেন, দেখিয়েছেন, তিনি হলেন আমার মহাপ্রভু। যেমন সেবাস পণ্ডিতকে বললেন, সেবাস, যদি তুমি এইভাবে ঘরে বসে থাকো তাহলে তুমি কেন বিয়ে করেছো, সংসার করেছো? পুত্র কার, স্ত্রী কার? তুমি ব্রাহ্মণোচিত কর্ম করো, এটাই তোমার কাজ। শোনো সেবাস, লক্ষ্মীও যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আমার ভক্তের ঘরে কিন্তু অভাব হবে না। কিন্তু তা বলে যার যেটা কর্ম যদি সে না করে তাহলে কি করে হবে? এইভাবে জগৎকে শিক্ষা দিলেন মহাপ্রভু। প্রভুও বললেন, আমায় যে ভক্তি করে অনন্য হইয়া, তার লাগি অন্ন বহি আমি মাথায় করিয়া। ভক্তকে কোন দুঃখ তিনি দেন না। ভক্তের ভগবান মদভক্ত বিনোদার্থং কর্মী বিবিধা ক্রিয়া। ভগবান বলছেন, আমি আমার ভক্তের জন্য পারি না এমন কিছু নাই, সব পারি। ক্ষীর চুরি করে ক্ষীরচোরা গোপীনাথ হতে পারি, সাক্ষী দিয়ে সাক্ষী গোপাল হতে পারি। আজও অগ্রদ্বীপে, কিছুদিন আগে হয়ে গেল, অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের হয়ে পিণ্ডদান করে আসছে। যখন শ্রীবাসের পুত্র নিয়ে দেহ ছেড়ে চলে গেলেন, মহাপ্রভু বললেন, শ্রীবাস, তোমার এক পুত্র গেছে, যার যাবার সময় হবে যে যাবেই, এটাই সত্য। শ্রীবাসের মৃত পুত্রকে বাঁচিয়ে দিলেন মহাপ্রভু। বাঁচিয়ে দিয়ে বললেন, তুমি কিছু বলো। শ্রীবাসের মৃত পুত্র বেঁচে উঠে বলছেন, প্রভু, এনার ঘরে আমার যতদিন ভোজন ছিল, অন্ন ছিল, আমি ততদিন ছিলাম। এখন অন্যত্র আমার ভোজনের ব্যবস্থা হয়েছে, সেখানে আমাকে চলে যেতে হবে। তুমি তো সব জানো, তুমি তো মহাপ্রভু, তোমার ইচ্ছায় সব কিছু হয়। অর্থাৎ যার ঘরে যতদিন ভোজন আছে, সে তার ঘরে ততদিনই থাকবে। যখন তার অন্যত্র ভোজনের ব্যবস্থা হবে, তখন তাকে সেখানে চলে যেতে হবে। এটাই বিধি, এটাই নিয়ম। আসল তত্ত্ব সত্য সবাই যখন জানতে পারলেন, চুপ হয়ে গেলেন। সেবাস পণ্ডিতকে বললেন, সেবাস, বলিহারি যায় তোমার ভক্তি। যার ঘরের নন্দন এই জগৎ ছেড়ে চলে গেছে, তবুও তার মাইক জগতে কোনো চোখে জল নাই।
আমি অবাক হয়ে গেছি সেবাস, যে তুমি তোমার স্ত্রীকে বলেছো যে তোমার কান্নার জন্য যদি আমার প্রভুর নৃত্য ভঙ্গ হয়, তাহলে তুমি তোমার ছেলেকে যেমন হারিয়েছো আমাকেও হারাবে, আমি গঙ্গায় ঝাঁপ দেব। হে মালিনী, তোমার যদি একান্তই কাঁদতে ইচ্ছা হয়, মুখের মধ্যে আঁচল চাপা দিয়ে কাঁদো, মুখের মধ্যে আঁচল গুজে দিয়ে কাঁদো, তবু তোমার কান্নায় যেন আমার মহাপ্রভুর নৃত্য ভঙ্গ না হয়। বুঝলে কত উচ্চ স্তরে ছেলে জগৎ ছেড়ে চলে গেছে, তাহলে একদিন না একদিন তো জগৎ ছাড়তেই হবে সবাইকে, বলো এটা তো সত্য, মানতেই হবে। হ্যাঁ, বাসাং সিজ্জনানি যথা বিহায় নবানি গৃহাতি নরপরানি তথা শরীরানি বিহায় জন্নান নন্নানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন তার পুরানো বস্ত্রকে পরিত্যাগ করে নতুন বস্ত্রকে ধারণ করে, আত্মাও তার জীর্ণ পুরানো দেহকে পরিত্যাগ করে নতুন দেহকে ধারণ করে, এটাই সত্য। দেখো, দেহের বিনাশ হয়, আত্মার কখনো বিনাশ হয় না। হয় কি? নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্তি আপো ন শোষয়তি মারুত। আত্মাকে কখনো কোনো অস্ত্রের দ্বারা ছেদন করা যায় না। আত্মা অবিনশ্বর। ভগবানকে যেমন, তার যেমন মৃত্যু নাই, ভগবান যেমন অবিনশ্বর, বিনাশ নাই, আত্মারও বিনাশ নাই। আত্মাকে আগুনে পোড়ানো যায় না, বাতাসে শুকানো যায় না, বৃষ্টিতে ভেজানো যায় না, কোনো অস্ত্রের দ্বারা তাকে ছেদন করা যায় না, দেহের বিনাশ হয়ে যায়। যার জন্ম আছে তার মৃত্যু আছে, এটা সত্য। জন্ম মানে যে নতুন দেহ লাভ করছেন, আর ম শব্দের অর্থ মৃত্যু। জানো, ওই জন্মের সঙ্গে মৃত্যু যুক্ত। জন্মেছে মানে সে মারা যাবে, তাই না? বলো, জন্মলে মরিতে হবে, অমর কি কোথা রবে। তো সবাইকে একদিন না একদিন যেতেই হবে, আজই হোক আর 100 বছর পরে হোক, মৃত্যু অবধারিত। এই সত্যের দ্বার উদ্ঘাটন করে দিলেন ওই বাচ্চা ছেলেটি। সেবাস পণ্ডিত বললেন, দেখো মালিনী দেবী, তার স্ত্রীর নাম মালিনী দেবী। তো যে যাবার সে যাবেই, তাই ধরে রাখা যাবে যদি কেউ যাওয়ার হয়? কিন্তু যিনি যাকে বললে থেকে যাবে, তাকে কেন ছেড়ে দিচ্ছ? এই জগতের পুত্র পরিবার যাদের লাগি করো এত মিথ্যা প্রবঞ্চনা, সেদিন এরা কেহ রবে না, রবে না, তাই না? যখন তোমার যাওয়ার সময় হবে না, কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। আর যখন তারা যাবে, তুমি ধরে রাখতে পারবে? ধরো ছেলে বলল আমার চাকরি, বিদেশ যেতেই হবে, তুমি হাজার বললো, সে আজকালকার দিনে ছেলে শুনবে? যদি সে যাবে, বলো, পারবে না তুমি। আবার যখন এই জগৎ ছেড়ে চলে যাবে, তুমি পারবে তাকে ধরে রাখতে? যখন যার সময় হবে সে ঠিক যাবেই, কিন্তু ভগবান চিরতরে রয়ে যাবে। এই জগতের প্রতি তোমায় একদিন না একদিন ছেড়ে যাবেই। বিধবা মানে কি বলো? ধব মানে স্বামী, বিধবা মানে যার স্বামী নেই, তাই তো? একদিন না একদিন এই জগতের স্বামী তোমার ছেড়ে যাবেই। আর তার মানে তুমি বলবে, যখন 110 বছর বয়স হবে না, গোসাই একটু ঠাকুরকে কয়েন যেন আমার স্বামীটা চইলা যায়, আর কত কষ্ট পাবে, বলে না? 100 বছর পর কি তারা শরীরে কিছু থাকে? তখন তো সবাই, ছেলে মেয়ে বাড়ির সবাই বলবে যে ঠাকুর যেন উনি চলে যান, আর সংসার থেকে যেন কষ্ট না পায়। তো সেই জন্য
এ সংসার ছেড়ে সে যাবেই, আর না হলে তোমরা যাওয়ার জন্য নানা রকম ব্যবস্থা করবে, প্রায়শ্চিত্ত প্রায়শ্চিত্ত আদি অনেক কিছু আছে করবে, কিন্তু জগৎ স্বামী কখনোই তোমার ছেড়ে যাবেন না, জানো ভগবান চিরকাল আছে, চিরকাল থাকবে। তাই যিনি আমায় ছেড়ে কোনোদিনও যাবেন না, আমি কেন তাকে ছাড়বো? এ জগতের স্বামীর হাত আমায় একদিন না একদিন ছাড়তে হবে, কিন্তু ভগবানের হাত যদি তুমি ধরো কোনোদিনই ছাড়তে হবে না, তিনি জন্ম জন্মান্তর ধরে তোমার সঙ্গে থাকবেন। আর গুরুদেব করণে মন্ত্র দিলা যে জন্মে জন্মে গুরু সেই দিব্য জ্ঞান দিতে প্রকাশ হবে। এ জগতে সকল সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কাতব কান্তা কাস্তে পুত্রা। এ জগতে যে তোমার পিতামাতা হয়েছে, এই জন্মে পরের জন্মে দেখা যাবে তুমি হবে তাদের পিতামাতা, সম্পর্ক পরিবর্তন হয়ে যাবে। কিন্তু ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক, গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক চিরকাল রয়ে যাবে। এই সত্যটা মেনে নিতে হবে। পাঠের মাঝে কেউ কথা বলবে না, সবার ফোন সাইলেন্ট করে দাও, সাইলেন্ট মুড সবার ফোন, এটা অপরাধ হয়। চুপচাপ কর্ম করতে হয়, কর্ম করো। 1 ঘন্টা পাঠ হবে, 1 ঘন্টা সব চুপ। তো শ্রীবাস পণ্ডিত তার স্ত্রীকে বুঝিয়েছিলেন যে তোমার কান্নার জন্য যদি আমার প্রভুর নৃত্য ভঙ্গ হয় তাহলে আমাকে তুমি পাবে না। মহাপ্রভু বলছেন, শ্রীবাস তুমি এত আমাকে ভালোবাসো, যে নিজের পুত্র তোমায় ছেড়ে চলে গেল, সেখানেও তোমার বলা উচিত ছিল প্রভু তুমি নৃত্য ভঙ্গ করো, আমার ছেলে জগৎ ছেড়ে চলে গেছে। তা না করে তুমি তোমার স্ত্রীকে বলছো তোমার কান্না বন্ধ করো। শোনো শ্রীবাস, তোমার 1 পুত্র গেছে, আজ থেকে তোমার 2 পুত্র হলো গৌর আর নিতাই। দেখো কাকে বলে ভক্তের ভগবান। প্রভু বললেন তোমার 2 পুত্র আমি আর নিতাই। এই তো ভগবানের ভক্তের প্রতি ভালোবাসা। তাই প্রভু ভক্তের জন্য সব পারে, সব পারে। আর যাকে দিয়ে যেটা করানো উচিত তাকে দিয়ে সেটা করাবেন। সবাইকে সংসার ছেড়ে বাবাজি করে দেবেন না, তা কখনো হয়? যেমন নিতাই চাঁদকে বলেন বিয়ে করো, বলেছেন কিনা? অদ্বৈত প্রভু বিবাহিত, তাকে বাবাজি করেছেন? গৌরাঙ্গের অনেক পরিকর আছেন, শ্রীবাস আদি সব বিবাহিত আছে না? 3 পুত্র সঙ্গে আছে, সেন শিবানন্দ পুত্র সঙ্গে, পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ। সবাই কি বাবাজি হয়েছে? আবার দেখো রঘুনাথ দাস গোস্বামী পাঠ, সদ্য বিবাহিত, ইন্দ্র সমৈশ্বর্য, ইন্দ্র সমৈশ্বর্য স্ত্রী অপ্সরা সম, এসব বান্ধিতে নারীদের যার মন। সব ফেলে বেরিয়ে পড়লে রঘুনাথ দাস গোস্বামী পাঠ। তখনকার দিনে 20 লক্ষ টাকা আয় মানে এখনকার দিনে ভাবতে পারো কত কত কোটি টাকার মালিক। আর বউ দেখতে কেমন? অপ্সরা, সব ছেড়ে হা গৌর বলে গৌর চরণের পথে বেরিয়ে পড়ল। রূপ সনাতন, প্রধানমন্ত্রী, অহিন্দু রাজা, তাই তো? অহিন্দু রাজা, সেখানে হিন্দুকে প্রধানমন্ত্রীর পদ দেওয়া মানে চারটিখানি ব্যাপার নয়, কতখানি তার যোগ্যতায় ভেবে দেখেছ? নৌকা ভর্তি সোনা সব বিলিয়ে দিল, তার যত সম্পত্তি ছিল সব আত্মীয় স্বজন ব্রাহ্মণদের মধ্যে বন্টন করে দিল। আর গৌর বলে সংসার ছেড়ে বেরিয়ে পড়লেন কেউ? রূপ সনাতন, শ্রীজীব আদি। এই জন্য বললেন, এই 6 গোসাই যাবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণে নিত্যলীলা কইলেন প্রকাশ। যদি পারো সকাল সন্ধ্যা
থেকে যখনই বেরোবে, যে কোনো জায়গায় যাবে, এই দুটো কথা আমার মনে রাখো, সর্ব বিষয়ে সফল হবে আর অঘটন দূর হয়ে যাবে। দুটো কথা কি? এক নম্বর, চৈতন্য চরিতামৃতে বললেন, গুরু বৈষ্ণব ভগবান তিনে স্মরণ, তিনে স্মরণে হয় বিঘ্ন বিনাশন, যাহা হইতে হয় নিজ বাঞ্ছিত পূরণ। তুমি ঘর থেকে বেরোচ্ছ, আজ রাস্তায় দেখো কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, কত অঘটন ঘটছে, দেখছো তো কত জায়গায় বাড়ি দাঁড়াও করে পড়ছে, বড় বড় দোকান পড়ছে, বিল্ডিং পড়ছে, কখন কোথায় অঘটন হয়ে যায়। গ্যাস সিলিন্ডার বাস্ট হচ্ছে, উনুন বাস্ট হচ্ছে, তারে তারে ঘষা লেগে আগুন লাগছে, কত প্রকারের বিপদ প্রতি মুহূর্তে লেগে রয়েছে, বাড়ি ভেঙে যাচ্ছে। তাহলে কি করতে হবে? আর কিছু পারো না পারো, রান্নাঘরে প্রবেশ করছো, আগুন কখন কি বিগড়ে যায়। হ্যাঁ, গুরুদেবকে, ভগবানকে, বৈষ্ণব, তোমার গুরুকে স্মরণ করে মনে মনে প্রণাম করে দেবে। ভগবান নিতাই গো রাধা গোবিন্দকে স্মরণ করলো, বৈষ্ণব যে কোনো বৈষ্ণব, গৌরকিশোর দাস বাবা আছে, সিদ্ধ জগন্নাথ দাস বাবা আছে, এরকম বহু বহু বৈষ্ণব যারা তোমাদের জানা আছে, যাদের তুমি শ্রদ্ধা করো, যে কোনো এক বৈষ্ণবকে স্মরণ করে করে রাস্তাঘাটে বেরো, ঘুমাতে যাও, ঘুম থেকে ওঠো, হ্যাঁ, রান্না করতে যা করবে, কোনো বিঘ্ন তোমার হবে না। যে কোনো শুভ কাজ করো, বাধা বিপত্তি হবে না। আর অভীষ্ট পূরণ, তোমার যে ইচ্ছা মনে সংসারে, সেটাও পূরণ হবে। তার সঙ্গে সঙ্গে পূরণ কি হবে? যদি একবার মনে জেগে যায়, হ্যাঁ, কি বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে রূপনাথ পদে রহু মোর আকুতি, কবে আমি সেই যুগল, কবে আমি বৃন্দাবনে যাব, কবে আমি আমার মন থেকে সংসার বাসনা দূর হয়ে আমি রাধা গোবিন্দের যুগল সেবায় যাব। এই মনে ভাবনাও যদি জাগে, এই ইচ্ছাও তোমার পূরণ হয়ে যাবে গুরু বৈষ্ণব ভগবানের স্মরণে। চৈতন্য চরিতামৃতে বলছে। তাহলে কিসের চিন্তা? সংসারে কোনো দুঃখ তোমাকে দিতে পারবে না। তিনজন কথা মনে রাখবে, গুরু বৈষ্ণব ভগবান, এই তিনজন যদি মনে রাখতে পারো, তাহলে তোমার জীবনে কোনো অঘটন ঘটবে না, সকল ইচ্ছা পূরণ হবে। আর একটা, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ছয় গোস্বামীকে কি বলো? জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই যে ছয় গোস্বামী আছে না, এদের চরণকে স্মরণ করবে। হ্যাঁ, দেখবে তোমার যত বাধা বিপত্তি বিঘ্ন, রাস্তাঘাটে ছেলে যাচ্ছে, এই ছজনকে স্মরণ করো, দেখবে তাদের বাধা বিপত্তি কেটে যাবে। তোমার মনে যদি কোনো ইচ্ছা থাকে, সেটাও পূরণ করে দেবে এই ছয় গোসাই। এই দুটো কথা মনে রেখো, গুরু বৈষ্ণব ভগবান আর এই ছয় গোসাই। যদি মনে রাখতে পারো না, বিশ্বাস করো, যত বাধা আসুক, যত বিপদ আসুক, সব দূর হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে তোমার সকল ইচ্ছাও পূরণ হবে, বৃন্দাবনে বাস হবে। এটা মাথায় রেখো। এই ছয় গোস্বামীকে দিয়ে কি করলেন? লুপ্ত তীর্থ উদ্ধার। এই যে বৃন্দাবনে আর যাচ্ছ, অমুক জায়গায় অমুক, তমুক জায়গায় তমুক, ওখানে রাধারানী লীলা করেছেন, ওখানে গোবিন্দ লীলা করেছেন, ওটা সংকেত বন ইত্যাদি কে প্রকাশ করেছেন বলো? গৌর আর গৌরের পরিকর গণ, তাই তো? যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দেব, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তো কে? তিনি তো বলে দিয়েছিলেন এটা রাধাকুণ্ড। কে রাধাকুণ্ড প্রকাশ করলো? কে ছিল তো আগে থেকে দাপরে? প্রকাশ করলেন মহাপ্রভু। বললেন এই রাধাকুণ্ড, এই শ্যামকুণ্ড। আর রাধাকুণ্ডের তিলক নিলেন, নিয়ে তিনি কপালে ধারণ করলেন, চৈতন্য চরিতামৃতে আছে, এবং বললেন আজ থেকে এই সার্বভৌম আমি রাধাকুণ্ডের মাটি কপালে ধারণ করব। সেই জন্য এক শ্রেণী আছেন যারা এই রাধাকুণ্ডের মাটি, কেন নরোত্তম দাস ঠাকুর বললেন
রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে গিরিধারী পাবে। ভগবান কৃষ্ণকে পেতে হলে রাধারানীর চরণ ধুলার বড় প্রয়োজন। আর রাধা কুণ্ডে মানে কি, রাধারানীর চরণ ধুলি আছে। ওই জন্য গৌরী বৈষ্ণব জগতে রাধা কুণ্ডের মাটি আমরা ধারণ করি। কিন্তু যারা গোপীচন্দন ধারণ করেন, গোপী তিলক, তাকে ভুল বলা যাবে না, এটা ভুল করো না। কেউ কাউকে খেসা করবে না। আমার বলি এই তো কালো তিলক, বলে এই তো সাদা তিলক, কেন এসব কেন? তোমরা জানো কত অপরাধ করছো? এই তিলক ধারণের আগে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু এই তিলক ধারণ করতেন, যেটা তোমরা সাদা তিলক বলো। জানো? ভালো করে শুনে নাও। নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু মহাপ্রভু আদি তখনকার দিনে এই যে তিলকটা আছে না, যেটা সাদা তিলক বলা হয়, গোপীচন্দন, ওইটা ধারণ করতেন। মহাপ্রভু যখন রাধা কুণ্ডকে প্রকাশ করলেন, তখন তিনি বললেন আজ থেকে আমি এই তিলকই ধারণ করব। চৈতন্য চরিতামৃতে বলা আছে। যেহেতু মহাপ্রভু এই তিলক ধারণ করলেন, সেই জন্য যত যত মহাপ্রভু পরিকল্পন আছেন তারা বললেন মহাপ্রভুর পথই আমাদের পথ, মহাপ্রভুর মতই আমাদের মত, শ্রীকৃষ্ণের মত যত সার আর যত মত আছে সব ছাড় খায়। তখন থেকে তারা এই রাধাকুণ্ডের মাটি কপালে ধারণ করলেন। বললেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বপবিত্র হলো এই রাধাকুণ্ডের তিলক। কিন্তু গোপীচন্দনকে কেউ যদি করে, তাকে কিছু দোষারোপ বা অসম্মান করতে যেও না। কারণ চৈতন্য চরিতামৃতে যেমন রাধাকুণ্ড তিলকের কথা বলা আছে না, তেমনি গোপীচন্দনের কথা বলা আছে। যে যার গুরু পরম্পরা সে করবে। আমার গুরুদেব বলেছে যে তুমি এই তিলক করো, করো। আমার গুরুদেব বলেছেন আমাকে রাধাকুণ্ডের মাটি, আমি তাই করবো। দেখো, তুমিও গৌর ভক্ত, আমিও গৌর ভক্ত। তোমার গলায় মালা আছে, আমার গলায় মালা আছে। তুমিও গঙ্গায় স্নান করো, আমিও গঙ্গায় স্নান করি। তুমি রাধা গোবিন্দের সেবা করো, নিতাই গৌরের সেবা করো, আমিও সেবা করি। অমিলটা কোথায়? অমিলটা কোথায়? শুধু তিলকটার জন্য? আরে তুমি ফর্সা, আমি কালো, তাহলে কি দুজন আলাদা হয়ে যাবো? অর্থাৎ তুমি এই তিলক করেছো ভালো, যাবো তো গৌরের চরণে। আমি এই তিলক করেছি ভালো, আমরা তো যাবো গৌর চরণে। কি বলো? অতএব মহাজন কি বললেন বলো? এসো ভাই, মিলেছি এক ঠাই। বলো নিতাই নিতাই নিতাই। এই ভেদাভেদ ভুলে যাও, একে অপরকে সম্মান করে ভুলে যাও। আমরা সব গৌর ভক্ত, এটাই আমাদের পরিচয়। জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস। তিলকের ধরন এক একজনের এক রকম, শাস্ত্রে আছে, তাই না? কোনটা নুপুর তিলক, কোনটা নিত্যানন্দ পরিবারের বংশীপত্র, অদ্বৈত পরিবারে আলাদা, নরোত্তম দাস ঠাকুর আলাদা, তাই না? শ্যামানন্দ ঠাকুর আলাদা। তাহলে কি আমরা আলাদা? ওটা তিলকের ধরন। কিন্তু সবাই যাচ্ছে কোথায়? গৌর চরণ। তাই তো যাচ্ছে তো গৌর চরণ। তাহলে আমাদের কেন ভেদাভেদ হবে? কেন একে অপরকে সম্মান করবো? আর যে না বুঝে, না জেনে কাউকে অসম্মান করে, তার মতন পাপি কেউ নেই। কাউকে অসম্মান করতে নেই। আগে জেনেছো, বুঝেছো? অর্থাৎ তুমি কালো তিলক করে বলে আমি অসম্মান করবো, ও সাদা তিলক করে বলে আমি অসম্মান করবো, এটাকে ভুলে যাও। যার যে ভাব সেই সে উত্তম। যার যার গুরুদেব যা দিয়েছে, যাবো তো সে গৌর চরণে। এগুলোকে কাটাতে হবে, বুঝে গেল? আর একটা সমস্যা সমাজে, ও জয় নিতাই বলে ওর জন্য খারাপ। কেন তুমি হরে কৃষ্ণ বলো না? ও হরে কৃষ্ণ বলে বলে ও বলে তুমি খারাপ। আরে কেউ জয় রাধে বলে, কেউ জয় নিতাই বলে, কেউ জয় গৌর বলে, কেউ হরে কৃষ্ণ বলে, কোনটাও ফেলতে পারবে? বলো। আজ বৃন্দাবনে সবাই জয় রাধে বলে, কি বললেন? মত নাম লক্ষ্য জপেন। কেউ যদি আমার নামে 1,00,000 বার করে, আর যদি কেউ একবার জয় রাধে শ্রী রাধে বলে, সে আমার হয়ে যায়, আমি তার হয়ে যাবো। বলো একটা শাস্ত্র পরিষ্কার গ্রন্থ খুলে গেছো। হরে কৃষ্ণ শব্দটা ভুল নয়। চৈতন্য চরিতামৃতে কালিদাস, ওই কালিদাস জয় ঠাকুর আছে না, কালিদাস তিনি কি বলতেন? হরে কৃষ্ণ কৃষ্ণ কহি পাশকে চালায়। এবার তুমি কি করে বলবো ওটাকে অশাস্ত্রীয়, তাই না? চৈতন্য চরিতামৃতে হরে কৃষ্ণ শব্দটা রয়েছে। কালিদাস, এই কালিদাস জয় ঠাকুর জয় উদ্ধারণ দত্ত বলা হয় না, কালিদাস তিনি হরে কৃষ্ণ শব্দটা বলতেন। কেউ জয় নিতাই বলে, কেউ জয় গৌর বলে, কেউ জয় শ্রীকৃষ্ণ বলে, জয় গুরু বলে, তাই না?
জয় গুরু বলে, কেউ জয় রাধে বলে। এই ভুল আমাদের, একে অপরকে অসম্মান করি। তোমার গুরুদেব তোমাকে যা শিখিয়েছেন তুমি সেই পথে চলো, সব ছাড়ি গুরু আজ্ঞা বলবৎ, অপরকে অসম্মান করতে যেও না। মর্যাদা লঙ্ঘিল হয় নরকে গমন, এই দিকে সাবধান হতে হবে। এইভাবে মহাপ্রভু যাকে দিয়ে যেটা করানো দরকার তাকে দিয়ে সেটা করালেন। আর হরিদাস ঠাকুরকে দিয়ে কি করেন বলো? নামের প্রচার। বুঝলে, নাম কেমন ভাবে করতে হয়, নামকে অবলম্বন করে কিভাবে এগোতে হয়, সেটা যিনি দেখিয়ে গেছেন তিনি হলেন আমার হরিদাস ঠাকুর। প্রত্যেক দিন 3 লক্ষ নাম করতেন, 3 লক্ষ। তিনি বলছেন, মনে মনে জপিলে আপনে সে তরে, উচ্চস্বর হরিনামে সর্বজীব উদ্ধারে। হরিদাস ঠাকুর বলছেন, তুমি যদি মনে মনে হরিনাম করো তুমি একা উদ্ধার পাবে। আর যদি জোরে জোরে বলো, কত কীট পতঙ্গ আছে কহিতে না পারে, শুনিলেই তারা সকলেই তরে, তরে মনে উদ্ধারে। চৈতন্য চৈতামৃতে কত কীট পতঙ্গ কথা বলতে পারে না, কত বৃদ্ধ বাবা মা আছে ঘরের মধ্যে চড়তে পারে, নড়তে পারে না, চলতে পারে না, যদি তাদের কানে একটু হরিনাম যায়, হ্যাঁ, তারা কত খুশি হবে। যাই হোক, যেভাবে হোক, আজকে তোমার বাড়িতে পাঠ হচ্ছিল, হরিনাম হচ্ছিল বলো একটু আমি শুনতে পেলাম, চলতে পারি না। এই যে হরিনাম তার কানে যাচ্ছে, সে যে উদ্ধার হলো, এটা তুমিও উদ্ধার পাবে। কেন? পুনাতি ত্রয়ম, এই হরি কথা হরিনাম 3 জনকে উদ্ধার করে, যে বলে তাকে, যে শুনছে তাকে, আর যে আয়োজন করছে, যার জন্য আমি শুনছি তাকে। এই জন্য হরিনামের আর হরিকথার বিরাট মাহাত্ম্য, বিরাট মাহাত্ম্য। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। ইহাতেই সর্বসিদ্ধি হইবে সবাকার, সর্বক্ষণ বল হইতে বিধি না হিয়া। এই হরিনাম সর্বক্ষণ করা যায়। এই হরিনাম করলে তোমার সর্বসিদ্ধি হবে, তুমি যা যা চাইছো তাও লাভ হবে। আর অবশেষে জয় রাধেশী রাধে বলে রাধা গোবিন্দের যুগের চরণে লাভ হবে। হর্ষে প্রভু কহেন শুনে, সরব রাম রায় নাম সংকীর্তন কলো পরম উপায়। কলিযুগ হরিনাম সংকীর্তন শ্রেষ্ঠ উপায়। এই হরিনাম যেমন জপ করা যাবে, এই হরিনাম তেমনি কীর্তনও করা যাবে। জানো, জাবালি সংহিতায় বললেন, হরের নাম পরং জপং ধ্যায়ং জ্ঞায়ং নিরন্তরম কীর্তন নিরঞ্চ বহুদা নির্বৃত্তিচ্ছতা। মানে হরিনাম যেমন উচ্চস্বরে কীর্তন করা যায়, তেমনি জপের মালায় জপও করা যায়, দুটোই হয়। যে যা বলে বলো, শাস্ত্র কি বলছে সেই পথে চলতে হবে। আর যদি তুমি হরিনামকে আশ্রয় করতে পারো না, যত বড় বড় বিপদ তোমার জীবনে আসুক, যত বড়ই বাধা তোমার জীবনে আসুক, সব কেটে যাবে। কেউ তোমাকে দমাতে পারবে না, জানো, তোমার ক্ষতি করতে পারবে না। লক্ষ্য এরা এসেছিল না হরিদাস ঠাকুরকে বদনাম করতে, বদনাম করতে এসেছিল রামচন্দ্র খানের পাঠার লোকে, যাও ওকে দুর্নাম করো, এসেছিল কি না? আর হরিদাস ঠাকুর হরিনাম করছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কার মুখ থেকে বেরিয়েছিল বলো? মহাপ্রভুর মুখ থেকে। শ্রী চৈতন্য মুকুট ধরে না হরে নাম কি বলো না কা। চৈতন্য ভাগবতে বললেন, আপনে শ্রী প্রভু করেন উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ বিশেষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 10-5 নিজ নিজ দুয়ারে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যখন সকাল সন্ধ্যা বাড়িতে হরিনাম করবে না, এই যে বাড়িতে হইচই চেঁচামেচি ঝগড়া অশান্তি অভাব অনটন, হ্যাঁ, সন্দেহ ভুল বোঝাবুঝি সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে হবে নিত্য সকাল সন্ধ্যা বাড়িতে হরিনাম করো। যেদিন থেকে মহাপ্রভু এই কথা বলেছেন, চৈতন্য ভাগবতে বলেন, সেই দিন থেকে সর্বত্র ঘরে ঘরে সকাল সন্ধ্যা হরিনাম শুরু হয়ে গেছে। আমাদের ঘরে এখন হয়, কজনের ঘরে হয়? সন্ধ্যা হলে টিভি দেখতে বসে যাবে, অনুরাগের ছোঁয়া, অমুকের ছোঁয়া, হ্যাঁ, যখন আগুনের ছোঁয়া লাগবে তখন বুঝতে পারবে কি হবে এইসব দেখে।
যা করলে সংসারে মঙ্গল হবে সেটা করো। গ্রন্থে পরিষ্কার বলে দিয়েছেন, যে সংসারে সকাল সন্ধ্যা হরিনাম হয়, যে সংসারে ঠাকুর দেবতার পূজা হয়, যে সংসারে হরিনাম ভাগবত পাঠ হয়, যে সংসারে সাধুগুরু বৈষ্ণবের পদার্পণ পড়ে, সেই ঘরে আলো জ্বললে যেমন অন্ধকার দূর হয়ে যায়, যত দুঃখের সংসার হোক সেই দুঃখের সংসার আনন্দময় হয়ে যায়। জানো, অর্থের অভাব জীবনে হবে না। আজ মঠ মন্দিরে কোনো অভাব আছে বলো? হ্যাঁ, কোন মঠ মন্দিরে লক্ষ্মী পূজা হয়? কোন মঠ মন্দিরে কালী পূজা হয়? যেটা বৈষ্ণব ধারার কথা বলছে। হ্যাঁ, কোন মঠ মন্দিরে ওই যে বলো মনসা পুজো হয়? এসব হয়? তাহলে মঠ মন্দির অর্থ আসছে কোথেকে? হ্যাঁ, কোথেকে অর্থ আসছে? আজ মঠ মন্দির করে দেখছো না কত বাড়ছে? কোন মঠ মন্দির সাধুর অভাব আছে? শুনে রাখো, লক্ষ্মীকে শুনেছি কমলা ইহার অংশের অংশ, আর রাধারানীর অংশের অংশ হচ্ছে লক্ষ্মী। যেখানে গোবিন্দের পূজা হয়, রাধারানীর পূজা হয়, নিতাই গৌরের পূজা হয়, সেখানে লক্ষ্মী ঠাকুরানী তার লক্ষ্মীর ভান্ডার নিয়ে বসে থাকে। তোমার যত অর্থ লাগবে তুমি অর্থ সেবা করো, যত অর্থ লাগবে আমি তোমাকে দেবো, তোমারও অভাব হবে না, আর ঠাকুর সেবারও কোনো অভাব হবে না। জানো, লক্ষ্মী সেই ঘরে, লক্ষ্মী কোনোদিনও সেই ঘর ছেড়ে যায় না যে ঘরে গৌর গোবিন্দ, নিতাই গৌর, রাধা গোবিন্দের পূজা হয়। এটা তো জানে। সংসারে গেলে অভাব অভাব অভাব, লক্ষ্মী সরস্বতী শীতলা সেই ঘরে বাধা পড়ে থাকে। সাধুদের অত রোগ ব্যাধি হয় না জানো, মা শীতলা রোগ সারিয়ে দেয়। যেখানে গৌরের সেবা হয় না সেখানে কেউ মূর্খ থাকে না, এটা বর দেওয়া আছে। মা সরস্বতীকে আর লক্ষ্মীকে চৈতন্য ভাগবত করে দেখবে, পরিষ্কার বলা আছে, ব্রহ্মা বলে দিয়েছেন, চৈতন্য ভাগবতে আছে, হে লক্ষ্মী হে সরস্বতী, যে ঘরে নিতাই গৌরের পূজা হবে আর যে ঘরে রাধা গোবিন্দের পূজা হবে সেই ঘরে কোনো ছেলে মেয়ে যেন মূর্খ না থাকে, আর সেই ঘরে যেন কোনো অভাব না থাকে। এই জন্য নবদ্বীপ ধাম বৃন্দাবনে দেখবে সাধুরা রীতিমতো শিক্ষিত হয়। আর সাধুদের কোনো অভাব হয়? তো তোমাদের কেন অভাব? শুধু লক্ষ্মী পূজা করলে অসুবিধা আছে। লক্ষ্মী চঞ্চলা, তাই না? এই আসছে বলে টাকা আনতে না আনতে শেষ। এই টাকা আনছে, এই চলে যাচ্ছে, লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। কোনখানে? যে ঘরে গৌরীর পূজা হয় না ঠিক মতো, তার মধ্যে আমাদের বাসি কাপড় ঠিক মতন ধোয়া নেই, বাড়ির লক্ষ্মী যে হবে তাকে ভোরবেলায় উঠতে হবে বলা আছে, উষাকালে চৈতন্য ভাগবতে বলা আছে। সূর্য উদয়ের আগে বাড়ির বউকে উঠে করতে হবে। যে বাড়ির বউ সূর্য উদয়তে উঠবে সেই বাড়িতে অলক্ষ্মী বেশি বিরাজ করবে, লক্ষ্মী বেশি থাকে না। যে বাড়ির বউ 8টা 9টা পর্যন্ত ঘুমাবে সেই বাড়িতে লক্ষ্মী থাকবে, লক্ষ্মী চঞ্চলা হয়ে যাবে, মিলিয়ে রেখে দেবে। আমি বলছি না, চৈতন্য ভাগবত আছে, লক্ষ্মী প্রিয়াকে দিয়ে চৈতন্য ভাগবতে বুঝিয়েছেন। ওই যে বিষ্ণু প্রিয়া লক্ষ্মী প্রিয়া আছে না, লক্ষ্মী প্রিয়া ভোরবেলা উঠে বসছে মূষাকালে, ডাকে পাখি না ছাড়ে বাসা, কণা কয়ে কান্না মূষা। উঠে পড়ে তিনি মানে তার বাসি কাপড় টাপড় ছেড়ে ঘরের সমস্ত কাজ কর্ম করে স্বামী মহাপ্রভুর জন্য, তার স্বামী তো মহাপ্রভু, তার পূজার জোগাড় করে দিয়ে তার শাশুড়ি সচিমা তার সেবার জোগাড় করে দিতেন, আর সেই ঘরে কোনো অভাবই ছিল না। এটা সচিমা নিজে মুখে বলেছেন যে আমার বৌমা একে তো লক্ষ্মী স্বয়ং, তার মধ্যে লক্ষ্মী প্রতিমা মতন আমার বউ, আমার বৌমার জন্য আমার ঘরে অলক্ষ্মী প্রবেশ করতে পারে না। এটা তো গ্রন্থ করতে হয় বলো। তাহলে আমার বাড়ির বউরা কি করবে? ওই বাসি কাপড়ে 9টা পর্যন্ত থাকবে, হ্যাঁ, তারপর ঘুম থেকে উঠবে সূর্য উদয়ের পর। এরকম অনেক অনিয়মের ফলে কি হয়, বাড়ির লক্ষ্মী আসে তো চলে যায়। প্রতি বছর লক্ষ্মী পুজো হয়, অভাব তো থেকেই যায় বলো। হ্যাঁ, প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়, অভাব তো অভাব হয়ে যায়। কেন? কারণ আমাদের আচার আচরণ ঠিক নাই, তার মধ্যে আবার নিতাই গৌর রাধা গোবিন্দের সেবা নাই। যে বাড়িতে নিতাই গৌর রাধা গোবিন্দের সেবা হবে না সেই বাড়িতে লক্ষ্মী স্থির হবে না। আর যেদিন থেকে তুমি গৌরের সেবা শুরু করে দেবে, নিতাইয়ের সেবা, রাধা গোবিন্দের সেবা তোমার সাধ্য মতন করবে না, দেখবে তোমার ঘরে লক্ষ্মী আসতে শুরু করবে, অর্থাৎ অভাব অনটন দূর হয়ে যাবে। মিলিয়ে নাও দুটো কথা, যে বাড়িতে গৌর নিতাই রাধা গোবিন্দের পূজা হবে সেই বাড়ির ছেলেমেয়েরা জীবনে মূর্খ হবে না, আর সেই বাড়িতে জীবনে কোনোদিন অভাব হবে না। এটা আমি বলছি না, চৈতন্য ভাগবতে বলা আছে, স্বয়ং ব্রহ্মা বলেছেন লক্ষ্মীকে।
স্বয়ং ব্রহ্মা বলেছেন সরস্বতীকে। ঠিক আছে, তো এইভাবে যাই হোক আমরা দেখতে পাচ্ছি হরিদাস ঠাকুর নাম করতেন, নামে বিরাট মহিমা। সকাল সন্ধ্যা যে বাড়িতে নাম হয় সেই বাড়িতে দুঃখ থাকে না। কেন? কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। আর কৃষ্ণ কোথায় বলো? কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। ওই জন্য সকাল সন্ধ্যা হরিনাম করে। লক্ষ্য এরা এসেছে হরিদাস ঠাকুরকে পথভ্রষ্ট করতে। হরিদাস ঠাকুর বলছেন, দেখো আমি তোমাকে সঙ্গ দেব, আমার নাম সংখ্যা পূর্ণ হোক, তারপরে দেবো। সারা রাত কেটে গেল নাম শুনতে শুনতে লক্ষ্য হীরা। আবার পরের দিন, ঠিক আছে আজকে যদি নাম সংখ্যা পূর্ণ হয় আমি সঙ্গ দেবো। সেই দিনও সারা রাত পার হয়ে গেল, আর লক্ষ্য হীরা নাম শুনতে শুনতে সময় কেটে গেল। দুদিন ধরে নাম শুনছি, 3 দিনের দিন লক্ষ্য হীরার মন পরিবর্তন, নামে জীবিকা রাখে। তার মুখে হরিনাম হচ্ছে আপনা আপনি। হ্যাঁ, ওই যে সাধু সঙ্গ। আরে চন্দন গাছের পাশে যদি কোনো অন্য গাছ থাকে তার গা দিয়ে চন্দন গাছে গন্ধ বেরোবে, জানো? পরশমণির পাশে লোহা শুরু হয়ে যায়, আর লক্ষ্য হীরাকে বাকি থাকে। লক্ষ্য হীরা ওই সাধু দর্শন করতে করতে দর্শনে পবিত্র করো। হ্যাঁ, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো ওই তোমার গুণ। হরিদাস ঠাকুরকে দর্শন করছেন, আর হরিদাস ঠাকুরের মুখে হরিনাম শ্রবণ করছেন। দেখো করতে করতে 3 দিনে লক্ষ্য হীরার গলিকা নাই, পরমা বৈষ্ণবীতে পরিণত হয়ে গেলেন। বলেন কিনা বলো? তিনি প্রণাম করে বলছেন, হে হরিদাস ঠাকুর, আমি জীবনে যা ভুল করেছি, আমি অন্যের প্রয়োজনে এসেছি আপনার কাছে বলতে। তিনি এসে ভালোই হয়েছে। হ্যাঁ, সাধু সম্মত হয়েছে আজকে আপনার কৃপাতে। হে হরিদাস ঠাকুর, আজকে আপনার কৃপাতে আমার মতো এমন গণিকা লক্ষ্য হীরা সে আজ পরমা বৈষ্ণবীতে পরিণত হয়েছে। লক্ষ্য হীরা নিরন্তর হরিনাম করে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আজ চৈতন্য চরিতামৃত যারা যারা পাঠ করে, যারা যারা হরিদাস নির্জন তিথি পাঠ করেন, তারা তারা সবাই দেখবে লক্ষ্য হীরার নাম কে না জানে বলো তো। আজ এমন সাধনা করেছে লক্ষ্য হীরা। দেখো আজ উচ্চ স্তরে বৈষ্ণব থেকে আরম্ভ করে সবাই লক্ষ্য হীরার নামটা জানে। আজও বলো কবে লক্ষ্য হীরা উদ্ধার লীলা আমরা হয়ে গেছে শুনেছি। হ্যাঁ, আজও লক্ষ্য হীরার নাম মুখে মুখে। কেন বলো? আজ সাধু সঙ্গ করেছেন, তাই না? হরিদাস ঠাকুরের মতন সাধু সঙ্গ করেছেন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, নবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা ভগবতী ভবার নব তরণী। এক ক্ষণকাল যদি কেউ সাধু সঙ্গ করে তার কৃপাতে তার জীবন ধন্য হয়ে যায়। সেই হরিদাস ঠাকুর সর্বত্র নাম প্রচার করেছেন। নাম কিভাবে করতে হয়, নামের কি মহিমা জগৎকে দেখিয়েছে। একটা ব্রাহ্মণ এসে, যেহেতু বাৎসরিক কাজ তো সেদিন তো হরিদাস ঠাকুরের কথা বলছি। হ্যাঁ, একটু হরিদাস বিজ্ঞান হালকা করে এখনই শুনলাম তোমার মুখে, ওই জন্য একটু হরিদাস ঠাকুরের কথা বলছি। হ্যাঁ, এটা নিয়মের মধ্যেও পড়ে। হ্যাঁ, তো কি সুন্দর দেখো, একজন ব্রাহ্মণ হরিদাস ঠাকুরকে বললেন, কে বলেছে উচ্চস্বরে হরিনাম করতে হয়? হরিদাস ঠাকুর বললেন, সর্ববিধি কয়, সর্বত্র আছে উচ্চস্বরে হরিনাম। ওই ব্রাহ্মণ বলছেন, যদি উচ্চস্বরে হরিনাম করলে যদি করা যায় তাহলে শোনো, তাহলে আমার নাক খসে পড়বে। আর যদি উচ্চস্বরে হরিনাম করা না যায় তোমার নাক খসে পড়বে। হরিদাস ঠাকুর বলছেন, তাই তো, পাপ কখনো বাপকে ছাড়বে না। যে ব্রাহ্মণই হোক যে হলো, তুমি সাধুকে অসম্মান করে ব্রাহ্মণ বলে ছেড়ে দেবে? রাবণ তো ব্রাহ্মণ ছিল না? রাবণ ব্রাহ্মণের সন্তান, বৈশ্যসভামণির পুত্র তো ব্রাহ্মণ, কিন্তু আচরণটা অব্রাহ্মণের মতো ছিল। রাবণ তাকে বধ করলেন। অব্রাহ্মণের মতো কাজ করেছ। তেমনি ভাবে ওই যে ব্রাহ্মণ হরিদাস ঠাকুরকে অসম্মান করলো, ওরই নাক খসে পড়ে গেল। হরিদাস ঠাকুরের নাকে কিছুই হলো না, কারণ হরিদাস ঠাকুর শাস্ত্রোচিত কথা বলেছে।
আর ওই ব্রাহ্মণ হয়ে অব্রাহ্মণের মতন আচরণ করে অমর সাধু হরিদাস ঠাকুরকে অসম্মান করেছে। বৈষ্ণবের জাতির বিচার হয় না গো, জানো? কৃষ্ণ ভজনে নাইক জাতি কুলাদি বিচার, যেই ভজে সেই বড় অভক্ত হিংসার। জাতি কুলে নিরর্থক বোঝাইতে হরিদাস জন্ম নিলেন অধম কুলেতে। আচ্ছা বলো তো, হরিদাস পূর্বজন্মে কে ছিলেন? চৈতন্য ভাগবত সিদ্ধান্ত অনুসারে ভক্ত প্রহ্লাদ আর ব্রহ্মা। চৈতন্য ভাগবত বলছেন ভক্ত প্রহ্লাদ আর ব্রহ্মা এই দুজনেই হলেন হরিদাস ঠাকুর। তো সেই হরিদাস ঠাকুর তিনি একদিন শুয়ে রয়েছেন, এমন সময় গোবিন্দ দাস এসেছেন। ওগো হরিদাস, ওঠো, এই দেখো তোমার জন্য আমি প্রসাদ নিয়ে এসেছি, মহাপ্রসাদ। হরিদাস ঠাকুর বলছেন, আমার তো নাম সংখ্যা পূর্ণ হয়নি, তাহলে কি হবে? আমার মহাপ্রসাদকে ফিরিয়ে দেওয়া যায় না। এক রঞ্জে মহাপ্রসাদ মুখে দিলেন, দিয়ে মহাপ্রসাদের মানও রাখলেন। আমার নিজের যে নিত্য নিয়ম তারও সম্মানকে বজায় রাখলেন। এই দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে, নিয়মকে ঠিক রাখতে হবে। শাস্ত্রীয় সিদ্ধান্তকে অসম্মান করলে হবে না, জানো? ইনি অনেক অনেক সুন্দর সুন্দর কথা আছে। যেমন অম্বরীশ রাজা, তাই তো, তার কাছে এসেছিল দুর্বাসা। ওই মহাদ্বাদশীর পর পারণের পর তো তাকে অন্যান্য কিছু গ্রহণ করতে হবে, আগের দিন ব্রত করেছেন। এখন দুর্বাসা মুনি বললেন যে দেখো আমি তোমার বাড়ি যাচ্ছি। এখন দুর্বাসা তো গুরু, তাকে না দিয়েও খাওয়া যায় না। আবার পারণের সময়ের মধ্যে পালন না করলে আবার আগের দিনে ব্রতের সম্মানও রক্ষা হয় না, বুঝেছ? কি করা যায়? তখন এই এক বন্ধু গঙ্গা জল পান করলেন। গঙ্গা জল পান করলে কি হবে? সর্বাধিক বজায় থাকবে। তিনি কিন্তু নিয়মের পথে চলেছেন, অনিয়মের পথে হাঁটেননি। দুর্বাসা মুনি বলছেন, এত বড় সাহস, আমার আসার আগে তুমি খেয়ে নিলে, আরে জল খাওয়া মানে খাওয়া তো হলো, মুক্তি দিচ্ছেন, জল তো